জনগণের কাছে আমাদের এই আওয়াজ পৌঁছে দিতে হবে। যারা ভোটের আগে হ্যাঁ ভোট করার কথা বলেছে, এখন সেগুলোকে তারা বাস্তবায়ন করতেছে না। যারা কথা এবং কাজে গরমিল করে তারা কি? এই মুনাফেকদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করতে হবে। কোনো কিছুকে আমরা পরোয়া করব না, একমাত্র ভয় করব কাকে? আল্লাহকে। এক আল্লাহকে ভয় করব, আর আল্লাহ যাদের সাথে থাকবেন দুনিয়ার কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানদের জীবনে এই ঈদের গুরুত্ব অপরিসীম। আমাদের ধর্মীয় উৎসব আল্লাহর পক্ষ থেকে রাসূলের প্রদর্শিত পন্থায় দুইটা উৎসবই আমাদের জন্য দেওয়া হয়েছে। একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী এই কালচারটা ধরে রাখছে এবং আরো রাখতে হবে। জনগণকে কাছে আনার জন্য এই যে অনুষ্ঠানগুলো, হালকা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন নতুন লোককে ধরা যাবে। কি বলেন? এটা একটা দাওয়াতি কর্মসূচি। এরকম একটা অনুষ্ঠানে আমরা আনতে পারি, অর্থাৎ সাধারণ মানুষের কাছে ইসলামের প্রকৃত রূপকে তুলে ধরা আমাদের দাওয়াতি টার্গেট। তো এই ঈদ পুনর্মিলনী এইভাবে আমাদের সমাজে চালু নাই, এটা চালু করা আমাদের কর্তব্য। আলহামদুলিল্লাহ, আপনারা দেরিতে হলেও করেছেন, এটা যেন আরো অব্যাহত থাকে। নির্বাচনে তো আমাদের বিজয় হওয়ার কথা ছিল, আমরা বিজয় হয়েছিলামও, কিন্তু মেইন স্ট্রিমে আসতে দেয় নাই। যারা দেয় নাই তারা কিন্তু বলেই দিয়েছে, ঠিক আছে না? তাহলে আমাদের সিটগুলোকে তারা নিয়ে নিয়েছে। এই জন্য কি আমরা মন খারাপ? মন খারাপ করলে হবে না। আমাদের এই যে পরাজয়, এই পরাজয় নয়। আমরা যখন ডাকি মানুষকে, দেখেন কেমনে চলে আসে। আমরা সাংবাদিকদের অনুষ্ঠান করছি, ঈদ পুনর্মিলনী করেছি, না ইফতার মাহফিল করেছি, সেখানে বিপুল সংখ্যক সাংবাদিকরা আসছে। আমরা তো পরাজিত, কিন্তু পরাজিতদের অনুষ্ঠানে কেন তারা আসবে? তারা তো বিজয়ীদের অনুষ্ঠানে যাবে। আমরা সাধারণ যারা ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গদের ইফতার মাহফিল করেছে, সেখানে বিপুল সংখ্যক লোক এসেছে। তার মানে তারা জানে যে জামাত হারে নাই, জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে। এই জন্য জামাত আহ্বান করলেই লোকজন সাড়া দিচ্ছে। এখন আবার তারা শুরু করেছে যে জুলাই সনদকে তারা মাইনাস করে দিবে, জুলাই সনদকে অ্যাভয়েড করে গণভোটকে তারা অ্যাভয়েড করার জন্য চেষ্টা করতেছে। এগুলো তাদের জন্য বুমেরাং হবে ইনশাআল্লাহ। জনগণের কাছে আমাদের এই আওয়াজ পৌঁছে দিতে হবে। যারা ভোটের আগে হ্যাঁ ভোট করার কথা বলেছে, এখন সেগুলোকে তারা বাস্তবায়ন করতেছে না। যারা কথা এবং কাজে গরমিল করে তারা কি? এই মুনাফেকদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করতে হবে। আমাদের প্রতিটি ভোট মানুষের কাছে আমাদের দাওয়াত, আমাদের ভয়েস রেজ করতে হবে। আমরা দাওয়াতি তৎপরতা চালাবো। এই দাওয়াতি কাজের মধ্যে এই কথাটা থাকবে, এরা যা বলেছে তা মিথ্যা কথা বলছে, যা বলেছে তারা একটাও করছে না। আগামী দিনে তারা আরো অসংখ্য মিথ্যা কাজ করবে এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগকে যদি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে, এই দেশের তরুণ ছাত্র সমাজ এবং জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বুকের তাজা রক্ত ঢেলে দিবে, তবু ওই অপশক্তিকে বাংলাদেশে আসতে দিবে না ইনশাআল্লাহ। এই কথাগুলো আমরা জনগণের কাছে আমরা পৌঁছে দেব। জনগণকে আমাদের সাথে রাখবো এবং এমন একটা শক্তিশালী প্রাচীর তৈরি করব, যে প্রাচীর টপকানোর সুযোগ তারা পাবে না ইনশাআল্লাহ। আসুন আমরা জনগণের সাথে মিশে যাই, জনগণকে সাথে নিয়ে আমরা আগামী দিনে একটা তীব্র গণ আন্দোলন গড়ে তুলি। যে আন্দোলনের প্রেক্ষিতে আপনারা দেখেছেন না যে ওই যে কেয়ারটেকার সরকার, তারা বুঝতো না। কেয়ারটেকার সরকারকে বলতো যে দেশে কোনো কি নিরপেক্ষ লোক নাই, পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ লোক নাই। কিন্তু দেশে কি নিরপেক্ষ লোক আছে না নাই বলেন? তারা কিন্তু সব কিছু মেনে নিয়ে নাকে খত দিয়ে সেই কেয়ারটেকার সরকারকে মেনে নিয়েছিল। আগামী দিনেও এই গণভোট, এই জুলাই সনদ মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা জনগণকে সাথে নিয়ে সেই আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে আমাদের সংগঠনকে মজবুত করি,
আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাই, কোনো কিছুকে আমরা পরোয়া করব না, একমাত্র ভয় করব কাকে? আল্লাহকে। এক আল্লাহকে ভয় করব, আর আল্লাহ যাদের সাথে থাকবেন দুনিয়ার কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।